হ্যালো স্টুডেন্টস, নেট ডিসেম্বর 2024 বাংলা বিষয়কে টার্গেট করে আমাদের যে আনলিমিটেড প্রশ্ন উত্তর প্র্যাকটিস সিরিজ চলছে, এটি তার 12 নম্বর ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিট 4 নকশা এবং উপন্যাস থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর। তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ইনফরমেটিভ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, তুঙ্গভদ্রার তীরে উপন্যাস থেকে বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতি 1 কি বলছে? ঢাক বাজিয়ে অন্য নৌকার দৃষ্টি আকর্ষণ করা হতো। সেই সময় যে নৌকা যাত্রীরা কি করতো, যে শাঁখ বাজিয়ে এক নৌকা অন্য নৌকার দৃষ্টি আকর্ষণ করতো, কারণ শাঁখের আওয়াজ অনেক দূর যায়। ঠিক নাকি ভুল? নেক্সট আসছে বিবৃতি 2 কি বলছে, যে আশঙ্কাজনক কিছু ঘটলে বাজাতে হতো ডামর। ডামর কি বাজাতে হতো? সঠিক উত্তর কি হবে বলো? বিবৃতি 1 দেখো সঠিক, শাঁখ বাজিয়ে অন্য নৌকা দৃষ্টি আকর্ষণ করা হতো, একদমই সঠিক। কিন্তু বিবৃতি 2 ডামর বাজানো হতো না, বরং কি বাজানো হতো? ডঙ্কা। ডঙ্কা বাজানো হতো। তাহলে বিবৃতি 1 শুদ্ধ হলেও 2 কিন্তু ভুল। সঠিক উত্তর 2 এর দাগ। নেক্সট আসছে তুঙ্গভদ্রা তীরে উপন্যাস থেকে আবারও শুদ্ধাশুদ্ধ। অপশন এ দেখো, নৌকা তিনটি সঙ্গম ছেড়ে কৃষ্ণা নদীতে প্রবেশ করলো। কোথায় প্রবেশ করেছিল নৌকা তিনটি সঙ্গম ছেড়ে? এটা নির্ণয় করতে হবে। অপশন বি, নৌকা তিনটি যেদিন সঙ্গম ছাড়লো সেদিন শুক্লা ত্রয়োদশী। ঠিক নাকি ভুল? নেক্সট আসছে অপশন সি, ময়ূরপঙ্খী নৌকার রই ঘরে একটি স্নিগ্ধ প্রদীপ জ্বলছিল। আর অপশন ডি, মন্দোদরীকে জলহস্তির সাথে তুলনা করা হয়েছে। শুদ্ধ নাকি অশুদ্ধ দেখো, নৌকা তিনটি সঙ্গম ছেড়ে কৃষ্ণা নদীতে নয়, কোথায় প্রবেশ করেছিল? তুঙ্গভদ্রাতে, তাই না? তুঙ্গভদ্রাতে প্রবেশ করেছিল। তুঙ্গভদ্রা। নেক্সট আসছে নৌকা তিনটি যেদিন তাহলে অপশন এ আমরা পেলাম ভুল। নেক্সট আসছে নৌকা তিনটি সংগ্রাম ছাড়লো যেদিন সেদিন শুক্লা ত্রয়োদশী, একদমই ঠিক। ময়ূরপঙ্খী নৌকা একটি স্নিগ্ধ প্রদীপ জ্বলছিল, এটাও ঠিক। এবং মন্দোদরীকে জলহস্তির সাথে তুলনা করেছে, একদমই ঠিক। তাহলে সঠিক উত্তর আমরা পাচ্ছি অপশন গ। দেখো প্রথমটি অশুদ্ধ এবং পরের তিনটি শুদ্ধ। নেক্সট প্রশ্ন দেখো, তো আবারও তুঙ্গভদ্রা থেকে বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতি 1 এবং 2। 1 দেখো, প্রথম পর্বের 6 নম্বর পরিচ্ছেদের শুরুতে, অর্থাৎ 6 নম্বর পরিচ্ছেদের শুরুতে আমরা মকরমুখী নৌকার কথা পাচ্ছি। ঠিক নাকি ভুল মনে করো 6 নম্বর পরিচ্ছেদে আমরা কি পেয়েছিলাম? আর বিবৃতি 2 কি বলা হচ্ছে? তুমি আজ আমার প্রাণ বাঁচিয়েছো, অর্জুন বর্মা একথা বলেছিল মণিকঙ্কনাকে। ঠিক নাকি ভুল? কোনটি শুদ্ধ? প্রথম পর্বের 6 নম্বর পরিচ্ছেদে মকরমুখী নৌকার কথা আছে, একদমই শুদ্ধ। কিন্তু বিবৃতি 2 একথা অর্জুন বর্মা মণিকঙ্কনাকে নয়, কাকে বলেছিল? বলরামকে, তাই না? বলরামকে বলেছিল। তাহলে প্রথমটি শুদ্ধ হলেও দ্বিতীয়টি অশুদ্ধ। সঠিক উত্তর হচ্ছে বিবৃতি 1 শুদ্ধ, বিবৃতি 2 অশুদ্ধ। নেক্সট প্রশ্ন তুঙ্গভদ্রা থেকে উপন্যাসে অর্জুন বর্মা যেখান থেকে ভেসে আসছিল, কোথা থেকে ভেসে আসছিল অর্জুন বর্মা? গুলবার্গা থেকে। কম্পন দেবের দ্বারা 12 জন পারিষদ হত্যা হয়েছিল কোন পর্বের কোন পরিচ্ছেদে? কোন পর্ব, কত নম্বর পর্ব এবং কত নম্বর পর্বের কত পরিচ্ছেদে? তৃতীয় পর্বের 6ষ্ঠ পরিচ্ছেদে কিন্তু আমরা এটা পাচ্ছি যে কম্পনদেব 12 জন পারিষদকে হত্যা করেন। নেক্সট, সখী ওই তো ফুলের পালং রইলো, কই কালাচাঁদ আইলো। এটি কি ধরনের গান? গানটি কোথা থেকে বুঝতে পারছো? তিতাস একটি নদীর নাম থেকে নেওয়া হয়েছে। এবং ওখানে দেখবে শেষের দিকে যে গানগুলো আছে, কোনটি কোন পর্যায়ের গান বা কি ধরনের গান, কোন দল গাইছে ইত্যাদি নানা বিবরণ কিন্তু আছে ওখানে। কিন্তু এই যে গানটি সখী ওই তো ফুলের পালং রইলো, কই কালাচাঁদ আইলো, এটি কোন ধরনের গান? এটি মাঘ মঙ্গল ব্রতের গান। ঠিক আছে। নেক্সট দেখো, তিতাস একটি নদীর নাম উপন্যাস থেকে নিম্নলিখিত ঘটনাগুলি ক্রমানুসারে সাজাও। কতগুলি মৃত্যুর ঘটনার উল্লেখ আছে এবং নৌকা ডুবির ঘটনা, কোনটি আগে ঘটছে কোনটি পরে? দেখো আমরা উপন্যাস অনুযায়ী একদম পরপরই পাচ্ছি। সুবল আগে মারা যাচ্ছে, তারপর তার বেশ অনেক বছর পর আসছে কিশোর মারা যাচ্ছে, কিশোরের মৃত্যুর সাথে সাথেই মারা যাচ্ছে কে? অনন্তের মা। আর তারপর গিয়ে একদম
যে অনন্ত যখন অন্য জায়গাতে যাচ্ছে, অন্য এই গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, তিতাসের পাড় ছেড়ে, তারপরে গিয়ে সেই ছাদের মিয়ার নৌকাডুবি, এই সমস্ত ব্যাপারগুলো আসছে, তাই না? তাহলে একদমই পরপর সাজানো আছে, ABCD পরপর হবে। নেক্সট প্রশ্ন, কানাই রে বেলা হইলে দুই রে পর, এটি কি ধরনের গান? এটিও তিতাস থেকে নেওয়া। তিতাস থেকে নেওয়া গান, কি ধরনের গান? তিতাসের গানগুলি কোনটি, কি ধরনের গান, এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এখানে সিঙ্গেল প্রশ্ন আছে, এটি তোমাদের ম্যাচিং দিতে পারে, একদিকে গান আর একদিকে কি ধরনের গান সেটি লিখে। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে প্রেমাভিসারিকা রাধার গান, কানাই রে বেলা হইলে দুই রে পর। আচ্ছা, এখানে বলে রাখি আমাদের জেনারেল পেপারে কোর্সে ভর্তি চলছে, যেখানে কোর্স ফিস 50%-এরও কম, মাত্র 3000 টাকাতে তোমরা সম্পূর্ণ 1 বছরের জন্য এই কোর্সটি পেয়ে যাবে, যেখানে অনলি 1500 টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারবে, বাকি 1500 তোমরা পরে দিতে পারবে। এই অফারটি চলবে শুধুমাত্র 15ই জানুয়ারি পর্যন্ত। 1 জানুয়ারি উপলক্ষে এই অফারটি চলছে, এরপরে কিন্তু তোমরা এত কমে এই অফারটি আর পাবে না। 15ই জানুয়ারি পর্যন্ত লাস্ট ডেট, যেখানে তোমরা সমস্ত কিছু, এখানে যা যা লেখা আছে এর ছাড়াও আরো অনেক কিছু এক্সট্রা পেয়ে যাবে। ভর্তি হতে চাইলে এখনই যোগাযোগ করো, ফোন বা SMS যে কোনো কিছুর মাধ্যমে 7001739646 এই ফোন নম্বরে কল বা SMS করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। নেক্সট প্রশ্নে চলে আসি, তিতাস একটি নদীর নাম থেকে বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতি 1 দেখো, বিষ্ণুপুরের বিধুভূষণ পালের মাথা খুব সাফ। বিষ্ণুপুরের বিধুভূষণ পালের মাথা খুব সাফ। আর বিবৃতি 2, কূটনীতিতে বিধুবাবুর মাথা ভীষণ খোলসা। কি? দুটি বিবৃতিই কিন্তু ভুল। বিধুবাবুর মাথা ভীষণ খোলসা এটি নয়, আর বিষ্ণুপুরের বিধুভূষণ পালের মাথা খুব সাফ এটিও ঠিক নয়। তাহলে ভুল কোথায় আছে? এই দুটি লাইনে কিছু তো ভুল আছে। কোথায় ভুল আছে? দাগ নম্বর 39 দিয়ে তোমরা অবশ্যই ভুল উত্তর কোনটি বা কোথায় ভুল সেটি তোমরা আইডেন্টিফাই করে বলবে। ঠিক আছে, ভুল কোথায় এবং সঠিকটি কি হবে কমেন্ট করবে অবশ্যই। নেক্সট প্রশ্ন দেখো, তিতাস একটি নদীর নাম উপন্যাস থেকে একদিকে উক্তি আর একদিকে বক্তার নাম দেওয়া হয়েছে। উক্তিগুলি দেখে নিই একটু। ঘরের সাথে এই তো সম্বন্ধ, কে বলেছে? আমরা জানি ঘরের সাথে এই তো সম্বন্ধ, এই কথাগুলি বন্দেয়ালি এবং কর্মালি, এদের দুজনের মধ্যে কথোপকথন, তো এই দুজনের মধ্যে কেউ না কেউ বলেছে কথাটি। নিজে তো খাইলাম মাগুর মাছের ঝোল, ঠিক আছে, এই দুটি দেখো, নিজে তো খাইলাম মাগুর মাছের ঝোল, বাড়ির মানুষটা কি খাইলো সেটি নিয়ে চিন্তা দেখা যাচ্ছে কার মধ্যে? অত মেহনতের সাগরগঞ্জ আলু বেবাক বুঝি যায় রসাতলে, কার উক্তি? এবং আমার যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, এটিও কে বলছেন? সঠিক উত্তর দেখো, ঘরের সাথে এই তো সম্বন্ধ, এটা কর্মালি বলছে। নিজে খাইলাম মাগুর মাছের ঝোল, এই কথাটি বন্দেয়ালি বলছে। নেক্সট আসছে, অত মেহনতের সাগরগঞ্জ আলু বেবাক বুঝি যায় রসাতলে, এটি কাদের মিয়ার উক্তি। আর আমার যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, এটি তার পুত্র ছাদির মিয়ার উক্তি। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 দাগ। নেক্সট প্রশ্ন দেখো, প্রথম প্রতিশ্রুতি থেকে কতগুলি ঘটনা তুলে ধরা হয়েছে, যেগুলোকে ক্রমানুসারে সাজাতে হবে। কি কি ঘটনা আছে দেখো, সত্যবতীর বিয়ে হয়ে গেছে তা জানা যাচ্ছে। আমরা উপন্যাসের শুরুতেই দেখছি যে সত্যবতী বিবাহিত, কিন্তু তার বিয়ে কবে হয়েছে, বিয়ে হয়েছে সেটা আমরা কিন্তু বেশ কিছু পরে গিয়ে জানতে পারছি। নেক্সট আসছে জটাদা ও তার স্ত্রীর প্রসঙ্গ, তারপর সত্যবতীর মাছ ধরার জন্য পান্তা ভাত চাওয়ার প্রসঙ্গ, এটা একদম প্রথম দিকে আছে। সত্যবতীর গরু খুঁজতে যাওয়া, কোনটি আগে কোনটি পরে দেখো, সত্যবতীর মাছ ধরার জন্য পান্তা ভাত চাওয়ার প্রসঙ্গ, এটা সবার প্রথমের ঘটনা। তারপর আসছি আমরা সত্যবতীর, সেখানেই আমরা সত্যবতীর বিবাহের সংবাদ জানতে পাচ্ছি যে সত্যবতী বিবাহিত। তারপর আসছে সত্যবতীর গরু খুঁজতে যাওয়া, এবং তারপরে গিয়ে সেখানে জটাদা ও তার স্ত্রীর প্রসঙ্গ আসছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। নেক্সট প্রশ্ন দেখো, প্রথম প্রতিশ্রুতি উপন্যাস অবলম্বনে নিম্নলিখিত চরিত্র তাদের পরিচিতি সামঞ্জস্য বিধান। একদিকে চরিত্রের নাম আর একদিকে পরিচিতি আছে। দেখো, সত্যবতীর বাল্য বান্ধবী কে? পটলি, নিভাননী, খেদি নাকি বেহুলা? সত্যবতীর বড় মামি, এর মধ্যে কে সত্যবতীর বড় মামি? রাসুর দ্বিতীয় স্ত্রী, রাসুর যে দ্বিতীয় স্ত্রী কে? এবং শ্যামাকান্তের স্ত্রী, শ্যামাকান্তের স্ত্রী কে? দেখো, রাসুর দ্বিতীয় স্ত্রী পটলি, তাই না? শ্যামাকান্তের স্ত্রী
বেহুলা। তাহলে এই দুটো মিলিয়ে আমরা একটু দেখে নিই। সি এর 1, ডি এর 4। সি এর 1, ডি এর 4, দেখো এটা পেয়ে যাচ্ছি। সত্যবতীর বাল্য বান্ধবী তাহলে হচ্ছে হেদি, আর সত্যবতীর বড় মামি হচ্ছে নিভাননী। দেখো উত্তর দেখে নিই একটু, দেখো একদমই মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে একটা দুটো উত্তর জেনেও কিন্তু আমরা উত্তর করতে পারছি। নেক্সট প্রশ্ন দেখো, ভগবান ওর কপালে যা লিখেছে তাই হবে উদ্ধৃতাংশটির বক্তাকে। এখানে যে অপশনগুলি দেওয়া আছে, একজন ঈশ্বরবাদী বালক, একজন ঈশ্বরবাদী স্ত্রীলোক, একজন ঈশ্বরবাদী লোক এবং একজন অপরিচিত ব্যক্তি। এই কথাটি কে বলছেন? একজন ঈশ্বরবাদী বালক বলছেন। নেক্সট প্রশ্ন, উপন্যাসের শেষে সত্যবতী যেখানে চলে যায়, প্রথম প্রতিশ্রুতি থেকে নেওয়া হয়েছে, বুঝতে পারছো কোথায় চলে যাচ্ছে? কাশিতে যাচ্ছে, তাই না? কাশিতে। পরবর্তী প্রশ্ন, নীলাম্বর বাণুজ্যে মারা যান যত নম্বর পরিচ্ছেদে? কত নম্বর পরিচ্ছেদে নীলাম্বর বাণুজ্যে মারা যাচ্ছেন, অর্থাৎ সত্যবতীর শ্বশুর মারা যাচ্ছেন 45 নম্বর পরিচ্ছেদে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। আলোচনাটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। পড়াশোনা করো, তত সময়ের জন্য চলো টাটা।